ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা কাযযাবু যারা মিথ্যা প্রতিপন্ন করবে বিআয়াতিনা আমার আয়াতকে আমার কালামকে যারা মিথ্যা বলবে, যারা বলবে এই আয়াতটা চলবে না, চুরির বিধান চলবে না, জিনার বিধান চলবে না, সুদের কি বলে যাকাতের বিধান চলবে না, সুদ মানবো, জিনাকে যারা প্রমোট করবে, বিকে যারা উৎসাহিত করবে, হারাম কাজগুলোকে যারা প্রমোট করবে, হালাল কাজগুলোকে যারা সমাজ থেকে বন্ধ করে দেবে, আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ আমার শক্ত ঘোষণা, আমি আল্লাহ বলছি ওদের জন্য আমি আসমানের দরজাই খুলবো না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আসমানের দরজাই খুলবো না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এখানে আলেম উলামা আছেন, তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। কি রাগ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। কেমন করে? একটা সূচের একটা সুঁয়ের ছিদ্র পথে যেমন উট প্রবেশ করা অসম্ভব, ওদের জন্য জান্নাতে যাওয়া তেমনি অসম্ভব। নাউজুবিল্লাহ। আল্লাহ কত রাগ করে এই কথাটা বলেছেন। আমাদের সবচেয়ে বড় অর্জন হবে জান্নাত লাভ করা। জান্নাত লাভের জন্য আমাকে আপনাকে মুজাহাদা করতে হবে, চেষ্টা করতে হবে। আমাকে আপনাকে চূড়ান্ত প্ল্যান করে আমাকে প্ল্যান মাফিক জীবন যাপন করতে হবে। খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। ইমানদারদের কথা না জাহান্নামীদের কথা? খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। না না, এই দুনিয়াটি ইমানদারদের জন্য হলো পরীক্ষার হল। পরীক্ষার হলে যেমন কোন পরীক্ষার্থী অনিয়ম তান্ত্রিক যদি কোনো আচরণ করে তাকে এক্সপেল করে সেই হল থেকে তাকে বের করে দেওয়া হয়, তেমন এই দুনিয়াটা হলো ইমানদারদের জন্য পরীক্ষার হল। সামনে সুদ আসবে, সুদ খাওয়া যাবে না। জেনার পরিবেশ আসবে, জেনা করা যাবে না। হারাম কাজ আসবে, হারাম কাজ করা যাবে না। পরনারীর সামনে দাঁড়াবে, তার দিকে তাকানো যাবে না। সুদের কারবার করা যাবে না। সুদ এত জঘন্য অপরাধ, আল্লাহ রাসূল বলেছেন সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা। আজকে সেই সুদ মনে হয় তারাগঞ্জে নাই। আসতে বলবেন না, আছে না নাই? কথা বলবো কথা বলবো। এখন দয়া করে কেউ উঠবেন না, উঠলেই ভাববো সেটা সুদ খায়। সুদ আজকে দেখে দেখে আমাদের কাছে জায়েজ মনে হয়ে গেছে, অথচ আল্লাহ তাআলা কত মারাত্মক কত জায়গায় বলে দিয়েছেন সুদ হারাম। সেই সুদখোর আবার মসজিদ কমিটির সভাপতি। আছে না? আছে না নাই? লজ্জায় আমরা তো মুখ দেখাবো কেমনে? সেক্রেটারি ঘুষখোর, ক্যাশিয়ার মদখোর। আছে না নাই? সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবারে পথ ঠিক রাখার জন্য সামনের কাতারে গিয়ে বসে। আছে না নাই? সভাপতি সুদ খায়, খতিব সাহেব খুতবা দিবেন কেমনে চরম বেকায়দা, সেক্রেটারি ঘুষ খায়, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করবেন কেমনে সমস্যা, ক্যাশিয়ার মদ্যপান করে মদের বিরুদ্ধে ওয়াজ করবেন কেমনে সমস্যা। হঠাৎ করে একদিন খুতবার মধ্যে একটা আয়াত বলে ফেলছেন খতিব, লা তাকুলুর রিবা দাআফাম মুদাআফা, চক্রাকারে সুদ খেও না, সুদের কারবার করো না। আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করে দিয়েছেন। এই ওয়াজ করতে করতে খতিব সাহেব কাম পায় নাই, নজরটা দিছে সেই সময় সভাপতির চেহারার দিকে। খুতবা শেষ, নামাজ শেষ, চোখ রাঙ্গানো চোখ নিয়া, লাল টকটকে চোখ নিয়ে সভাপতি হুজুরের দিকে তেড়ে আসতেছে, বলতেছে হুজুর আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন ভালো কথা, আল্লাহ কোরআন ওয়াজ করছে, আপনি ওয়াজ করবেন ভালো কথা, কিন্তু আপনি সেই সময় ওয়াজ যখন করলেন সেই সময় আপনি আমার দিকে চেয়ে থেকে ওয়াজ করলেন কেন? কথা বলছেন। আমরা যদি সৎ কাজের আদেশ দিতাম, অসৎ কাজের বাধা যদি দিতাম, অন্তত মসজিদ কমিটির মেম্বার কখনো সুদখোর ঘুষখোর হতে পারত না। ঠিক কিনা? উচিত ছিল কান ধরে কমিটি থেকে বের করে দেওয়া। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। কোরআনকে বলুন, কোরআন তুমি বলে দাও মসজিদ কমিটি কারা হবে? কোরআনের বক্তব্য আছে না নাই?
সুদখোর হবে, ঘুষখোর হবে, বেনামাজি হবে, চরিত্রহীন হবে, লম্পট হবে। আজকে আমরা কোথায় আছি? একটু কান লাগান। চলেই তো যাব আমরা। জান্নাতটা পেতে হলে একটু পরিশ্রম করে জান্নাত নিতে হবে। পরিশ্রম ছাড়া কিছু হয়? জঙ্গল বানাতে কিছুই লাগে না, এমনি জঙ্গল হয়। আপনি একটা সুন্দর বাগান বানাবেন, পরিশ্রমের দরকার আছে না নাই? জাহান্নাম যেতে পরিশ্রম লাগবে না, জান্নাত যেতে কি লাগবে? একটু পরিশ্রম লাগবে, মেহনত লাগবে। জান্নাত এমনি এমনি পাওয়া যাবে না, জান্নাতের জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমার চোখে তুই সত্যবাদী হয়ে যা, আমি তোকে জান্নাত দিয়ে দেব। আমার চোখে সত্যবাদী কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান আনবে আমার উপরে। আমরা আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি, দেখে না না দেখে। বলেন দেখে না না দেখে। তবে আল্লাহকে দেখা যাবে জান্নাতে, জোরে বলে ইনশাআল্লাহ। জান্নাতের ভিতরে আমরা তৃপ্তি ভরে আল্লাহকে দেখতে পাবো। দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব নয়। আল্লাহকে কোনো বান্দা দুনিয়াতে দেখতে পারবে না। তবে একজন পয়গম্বরের দেখার চেষ্টা করেছিলেন। সেই পয়গম্বরটার নাম কি বলেন? এত তাড়াতাড়ি বললেন? বাড়ি কি আশেপাশে নাকি? এই নবীর নাম কে না জানে? ইহুদিরাও দাবি করে এই নবী আমাদের নবী। এই যে ইসরায়েলের ইহুদির বাচ্চারাও বলে মুসা বলে তাদের নবী, কিন্তু মুসা আলাইহিস সালাম তিনি ছিলেন মুসলমান। তিনি ছিলেন কি বলেন? মুসলমান। আবার খ্রিস্টানরা দাবি করে ঈসা হলো আল্লাহর বেটা, যেরকম নাউজুবিল্লাহ। আর ইহুদিরা বলে উজাইর হলো আল্লাহর বেটা, যেরকম নাউজুবিল্লাহ। ঈমান আছে না নাই? ঈমান আছে নাই? এই মুসা আলাইহিস সালাম একদিন আমার নবীজি দেখতে পেলেন এক ইহুদি এবং সাহাবীর মধ্যে চরম কথার দ্বন্দ্ব লাগতেছে, তর্ক বিতর্ক হচ্ছে। রাসূল শুনতে পেলেন। সাহাবী বলছে, তোমাদের নবীর চাইতে আমাদের নবী বড়। ইহুদি বলে আমাদের নবী মুসা বড়। বাদ এই তর্ক লাগতে লাগতে নবীর কানে যখন চলে গেছে কথাটা, আমার নবীর সঙ্গে সঙ্গে সাহাবীকে ডাক দিয়ে বলছেন, ও সাহাবী, আমার ভাই মুসাকে খাটো চোখে দেখো কেন? তিনিও নবী, আমিও নবী। হাসরের ময়দানে সবাই বেহুশ হয়ে হুঁশ ফিরে পাবে। কিয়ামতের দিন সবাই বেহুশ হয়ে পড়বে। সবার আগে আল্লাহ তাআলা আমার হুঁশটা ফিরায় দিবেন। আমি নবীজি হুঁশটা ফিরে পাবো। আমি হুঁশ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি চেয়ে থেকে দেখবো আমার ভাই মুসা আরশ আজিমটা ধরে আছে। যেরকম সুবহানাল্লাহ। এক নবী আরেক নবীকে হাইলাইট করে, অথচ আমার দেশ শুধু নয়, গোটা দুনিয়া জুড়ে কি যে কামড়া কামড়ি, এক আলেম আরেক আলেমকে সহ্য করতে পারে না। এগুলোর পেছনেও কিছু ইহুদি খ্রিস্টানদের মদদ আছে না নাই? শিয়া সুন্নি দ্বন্দ্ব। এরপরে কি বলে মোনাজাত নিয়ে দ্বন্দ্ব। 3 রাকাত, 1 রাকাত বেতের, 8 রাকাত, 20 রাকাত তারাবি, ফরজ নামাজের পরে মোনাজাত, আমিন আসতে বলা, জোরে বলা। এই সামান্য ঠুনকো বিষয়কে কেন্দ্র করে ভ্রাতৃত্বের মতো এমন অটুট বন্ধনকে ছিন্ন করে যারা, তারাই সমাজের মধ্যে সবচেয়ে বড় ফিতনাবাজ। গোটা পৃথিবীর নিউ ওয়ার্ল্ড অর্ডার, গোটা পৃথিবীর বর্তমান চাহিদা মুসলমানদের জন্য হলো 2টা জিনিস। একটা হলো কোরআনকে শক্ত করে আঁকড়ে ধরা, আর ভ্রাতৃত্বের বন্ধনে একটা প্ল্যাটফর্মে সব মুসলমান একত্রিত হওয়া। প্রতি 4 জন একজন মুসলমান। 180 কোটি মুসলমানের দুনিয়া। বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় মুসলমানদের দেশ। এত কিছু থাকার পরেও আজকে গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি রক্ত ঝরছে কাদের? রক্ত। মুসলমানের রক্ত নিয়ে আজকে হোলি খেলা হচ্ছে। কিন্তু মুসলমান শুধু বিচ্ছিন্নতার কারণে আজকে তাদের সিচুয়েশনটা এমন হয়েছে। আমরা কি এক হব না ইনশাআল্লাহ? হজ হচ্ছে ঐক্যের প্রতীক, নামাজ হচ্ছে ঐক্যের প্রতীক। এক ইমামের পিছনে যেমন তোমরা সব ইক্তেদা করো, নেতৃত্বকে মেনে নিয়ে হক নেতৃত্বকে গ্রহণ করে বাতিলদের মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ো মুসলমান। সব ঠিক হয়ে যেত, সব ঠিক হয়ে যেত। কিন্তু মুসলমানদের এই বিচ্ছিন্নতার পিছনেও ইহুদি খ্রিস্টানদের মদদ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন তো তারাই, প্রকৃত আল্লাহর পছন্দের বান্দা তো তারাই, যে সমস্ত বান্দাগুলো আল্লাযীনা যারা ঈমান আনে। এক নাম্বার কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে যারা ঈমান আনে। এখন হয়তো আপনি বলবেন হুজুর ঈমান তো আমরা আনছি, ঈমান কে বলে আনি না, আমরা তো ঈমান এনেছি। এখন আমি প্রশ্ন করতে চাই, আমরা ঈমান এনেছি না আমরা ঈমান পেয়েছি? আনছি না পাইছি? পাইছি। আমরা ঈমান এনেছি এটাও ঠিক, কিন্তু আমরা জন্মসূত্রে আমরা মুসলমান হওয়ার কারণে আমরা ঈমানটা পেয়েছি। কিন্তু ঈমান এনেছেন কারা? ঈমান এনেছেন সেই সাহাবী সালমান ফার্সি, যিনি প্রথমে অগ্নি পূজক ছিলেন, তিনি খ্রিস্টান ছিলেন। এরপরে কোরআন, এরপর আসমানি কিতাবগুলো ঘেটে ঘেটে রাসূলকে খুঁজে বের করে মদিনার মাটিতে ঈমান এনে ধন্য হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান এনেছেন আফ্রিকান নিগ্রো হাবশী গোলাম বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলকে দেখি, রাসূলকে বিশ্বাস করে নিয়ে তিনি কালিমা পড়ে ধন্য হয়েছেন, তিনি ঈমান এনেছেন। ঈমানের ফলাফলটা কি হলো? বেলালকে ধরে প্রতিদিন মারা হতো। এবার রমজান মাসে উমরায় গিয়েছিলাম, বাত্তা কুরাইশ একটা এলাকা আছে, ওই এলাকায় আমার এক বন্ধু মিজান আমাকে নিয়ে গাড়িতে নিয়ে ঘোরাচ্ছিল। হঠাৎ করে আমাকে বলল, বন্ধু দেখো এই যে ফাঁকা জায়গাটা পড়ে আছে, চতুর্দিকে বিল্ডিং, মাঝখানে এই ফাঁকা জায়গা কেন পড়ে আছে বন্ধু? এটার কারণ হলো এই জায়গা বহু স্মৃতিময় জায়গা। এই জায়গাতে প্রত্যেকটা দিন ওই বেলালের মনি উমাইয়া তাকে গলার সঙ্গে রশি ঝুলাইয়া তাকে টেনে টেনে এখানে এসে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখত, চরম নির্যাতন করত, চরম অত্যাচার করত। একটাই তাদের কাছে অপরাধ ছিল বেলালের। সেই বেলালটা কি বলেছেন? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান এনেছেন, এই জন্যই তারা পাকড়াও করেছে। আজকেও যদি সঠিক ঈমান যদি আমরা এনে থাকি, আমাদের জীবনে এমনটা আসতেই পারে। সবার ঈমান কিন্তু একরকম নয়, সব মুসলমান কিন্তু একরকম নয়, সব আলেমের মর্যাদা, সব আলেমের ভূমিকাও কিন্তু একরকম নয়। একই সরকারি খরচে কেউ হজ করতে যায়, আবার একই সরকারি খরচে জেলখানার খাবার খেতে খেতে দিন চলে যায়। আবু হানিফার যুগেও অনেক আলেম ছিলেন। আবু হানিফার মৃত্যু হয়েছে জেলখানার ভিতরে। বাতিলদের সামনে তিনি মাথা নিচু করেন নাই, মাথা উঁচু করে থেকেছেন। তাদের কাছে মাথা বিক্রি করেন নাই। মাথা বিক্রি করাও কিছু নিকৃষ্ট আলেম পৃথিবীতে আছে না নয়? বুকটা ফেটে যায়। এমনও হুজুর আমার দেশে খুঁজে পাওয়া যায়। সিনেমা হল উদ্বোধন হবে, হুজুরকে দাওয়াত দেয়, হুজুর দোয়া করে, আল্লাহ এই সিনেমার বরকত বাড়ায়া দাও। যেরকম নাউজুবিল্লাহ। মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, পীর সাহেবকে দাওয়াত দেয়, পীর সাহেব এসে দোয়া করেন, আল্লাহ এই মদের ফ্যাক্টরিতে যত কলাকুশলী আছে, কর্মচারী কর্মকর্তা আছে, সবার বরকত দাও এবং ব্যবসা এই মদের ফ্যাক্টরির প্রোডাকশন বাড়ায় দাও। যেরকম নাউজুবিল্লাহ। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? গত বছরে কেরুয়ান কং কোম্পানি সেই চুয়াডাঙ্গার দর্শনার একটা মদের ফ্যাক্টরিতে কয়েক কোটি টাকা লাভ করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না?
আমরা সবাই মুসলমান দাবি করি, কিন্তু আল্লাহ বলছেন না, আমার দৃষ্টিতে সত্যবাদী তারাই যারা প্রকৃত অর্থে ঈমান এনেছে। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? নামাজ পড়লেই কিন্তু ঈমানদার হওয়া যায় না। বহু মুনাফিক নামাজ পড়ে জাহান্নামে যাবে। কি ঠিক আছে না? ঠিক আছে না? প্রথম কাতারে নামাজ পড়ে কিন্তু জাহান্নামী আছে না? আমার নবীর পিছনে ইক্তেদা করেছে, নবীর পিছনে নামাজ পড়েছে, জাহান্নামী। লম্বা পাগড়িও ছিল, লম্বা দাড়িও ছিল, লম্বা জুব্বাও ছিল, কিন্তু জাহান্নামী। নবীর বয়ান শুনতো, চোখের পানি ফেলে ফেলে কাঁদতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন জিহাদের ডাক দিয়েছেন, সেই জিহাদের ময়দানে যেতে নিয়ে বলতেছে, মুহাম্মদ তোমার লোক সংখ্যা কত, ওদের লোক সংখ্যা কত? ইমানদার কি লোক গণে না আল্লাহর প্রতি তাওয়াক্কুল আনে? মুনাফিকগুলো চিহ্নিত হয়ে যায় ময়দানে। নামাজে মুনাফিক চেনা যায় না, দান সদকায়ে মুনাফিক চেনা যায় না। যখন দিন প্রতিষ্ঠার জন্য যখন সংগ্রামের প্রয়োজন, তখন মুনাফিককে চেনা যায়। আল্লাহ বলছেন, শোনো, আমার দৃষ্টিতে সত্যবাদী কারা তোমরা শুনে নাও, আমি একটা একটা করে শুনিয়ে দিচ্ছি। আমার বন্ধুগণ, ঈমান এনেছেন বেলাল। কি ঈমান তার বলিষ্ঠ মজবুত ছিল। ঈমান যখন আনলেন, উমাইয়া তাকে ধরে ফেলে বলল, শুনলাম বেলাল তুমি নাকি ইসলাম কবুল করেছো। বেলাল বলছেন, শুনবেন কেন? দেখে নেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, কে? হেদায়েত কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। সাইয়েদনা বেলাল এই কথা বলার সঙ্গে সঙ্গে তেলে বেগুনে খেপে গেল মুনিব উমাইয়া। হিংস্র হায়নার মতো তার উপরে ঝাঁপিয়ে পড়ল, মারতে মারতে রক্তাক্ত করে সে নিজেই ক্লান্ত হয়ে পড়ল। এক পর্যায়ে যখন তার মুখ থেকে আল্লাহর নাম বন্ধ হয় না, একটা সূরা বারবার পড়ছেন, সবাই বলুন কুল হুয়াল্লাহু আহাদ। বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরার নাম কি? অনেকে সূরা ইখলাস পড়ে না, কিন্তু কুলহু পারে। আছে না নাই? এই কুলহু নামক অথবা ইখলাস নামক সূরা যদি কোনো বান্দা একটা বার পড়ে, 10 পারা কোরআন পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। যদি 2 বার পড়ে 20 পারা, 3 বার পড়লে গোটা কোরআন পড়ার সওয়াব সমান সমান আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। এত দামি সূরা এটা। বেলাল এই সূরাটা বারবার পড়তেছেন। মুনিব উমাইয়া সহ্য করতে না পেরে বুকের উপরে বসে মুখের মধ্যে বাম হাত ঢুকায়া দিয়া টান মেরে জিহ্বাটা বের করে জিহ্বার ভিতরে বাবলা গাছের কাঁটা ঢুকায়া দিল। ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। বেলাল কথা বলতে পারে না। উমাইয়া বলছে, বেলাল রে, মুখ বন্ধ করলাম, জিকির করবি কেমনে আল্লাহর? বেলাল নখ উঁচু করে বলে, উমাইয়া রে, আমার জিহ্বা অচল করলে কি হবে? আমার দিলের মধ্যে আমি আমার আল্লাহর নাম অঙ্কন করে রেখে দিয়েছি। নবীর ইন্তেকালের পরে বেলাল কোনোদিন মদিনায় তিনি আজান দেন নাই। কি ভালোবাসছেন রাসূলকে! কোনোদিন তিনি আজান দেন নাই, তিনি কেউ তাকে দেওয়াতে পারে নাই। নবীর ইন্তেকালের পরে একদিন সাইয়েদনা আবু বকর বলছেন, ভাই বেলাল, তোমার আজান না শুনলে কেমন যেন অপূর্ণতা থেকে যায়, আজানটা দাও তো বেলাল। বেলাল বলছেন, ভাই আবু বকর, সারা জীবন আমি আজান দিয়েছি, রাসূলকে দেখে দেখে আজান দিয়েছি। আমি যখন আজান দিতাম, রাসূল সব কাজ ফেলে আমার সামনে বসে পড়তেন। আমি রাসূলকে আজান দিচ্ছেন, যখন আমি আজান দিতাম, রাসূলকে দেখে দেখে আজান দিয়েছি। আমি বলতাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওরে আবু বকর,
আমি যদি এখন আজান দিতে যাই, রাসূলকে যদি নামাজের আজানের মধ্যে যদি রাসূলকে না দেখি, বুক ফেটে মারাও যেতে পারি, আমি আজান দেব না। রাসূল শূন্য দুনিয়ায় আমাকে আর তোমরা আজান দেওয়াতে পারবে না। সেই বেলালের রক্ত জমিনে ঝরার মধ্য দিয়ে দিন কায়েম হয়েছে। এত সহজে ইসলাম আসে নাই। ইমান শুধু আনলি, ইমান এনেছে এতটুকুন বললি আপনাকে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় প্রশ্ন করছেন বান্দাকে, আফা আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বান্দা তুমি কি মনে করো ইমান এনেছি এতটুকুন শব্দ বললাম আর তোমাকে ছেড়ে দেব? না না, অবশ্যই তোমাকে পরীক্ষা করা হবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। কি তামান্না ইমানদারদের মধ্যে ছিল, কি জজবা ছিল তাদের ভিতরে। ইমানের জজবা কত মজবুত হলে পরে এমন সিদ্ধান্ত নিতে পারেন। একজন অন্ধ সাহাবীর কথা এই মুহূর্তে আমার মনে পড়লো। চোখ নাই, অন্ধ একজন সাহাবী। বদরের দিন রাসূলকে সামনে বলছেন, হুজুর ইমান তাজা হয়, ইমানটা প্রমাণ হয়ে যায় জিহাদের ময়দানে। হুজুর আপনার সবাই যুদ্ধে যাচ্ছেন, আমি কি যাব না? রাসূল বলছেন, না তোমার চোখ নাই, তুমি যেতে পারবা না। উহুদ অনুমতি চেয়েছেন, পান নাই। খন্দক অনুমতি চেয়েছেন, পান নাই। কোন অন্ধ মানুষ যুদ্ধ করবে কেমনে? আমার রাসূল তাকে কোনোদিন পারমিশন দেন নাই। প্রথম খলিফাও তাকে পারমিশন দেন নাই। কিন্তু দ্বিতীয় খলিফা ওমর ফারুকের শাসন আমল যখন চলছিল, কাদিসিয়ার যুদ্ধ শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী দ্বিতীয় খলিফার সামনে এসে কেঁদে কেঁদে ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলে, সবাই যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাতে যায়, আমার কি শখ হয় না? আমার কি শখ হয় না? আমার দুটো চোখ নাই, কিন্তু আমি তো হিসাব ছাড়া জান্নাতে যেতে চাই। শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিলে তার কোনো প্রশ্ন হবে না, কোনো হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না, তাকে সোজা জান্নাত দিয়ে দিবেন। আপনি আমাকে পারমিশন দিবেন? আজকে আমাকে খলিফাতুল মুসলিমিন ওমর আমাকে পারমিশন দেন। জোর গলায় বলছিলেন। ওমরে ফারুক বলছেন, ভাই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম, যুদ্ধে যাবেন তো প্রশ্ন আমার সেটা হলো চোখ তো নাই, যুদ্ধ করবেন কেমনে? অন্ধ সাহাবী বলছেন, ভাই ওমর আমি জানি আপনি আমার কেমন প্রশ্ন করবেন, উত্তর রেডি রেখেছি। কি উত্তর বলুন? যুদ্ধ তো সবাই করে না, কেউ তাবু পাহারা দেয়, কেউ তাবু পাহারা দেয়, কেউ কালেমার ঝান্ডা ধরে থাকে। আমি না হয় যুদ্ধ করার জন্য তরবারি হাতে নিলাম না, কিন্তু আমি কি কালেমার ঝান্ডা হাতে নিতে পারবো না? আমাকে অন্তত আমাকে পারমিশন দিয়ে দেন, আমি কালেমার ঝান্ডা হাতে নিয়ে সবার সামনে দাঁড়িয়ে থাকবো। আমি অন্ধ, নড়াচড়া করব না। কাফের মুশরিকরা আমাকে লক্ষ্য করে তীর মারবে, বক্ষ ভেদ করে বুকের তাজা রক্ত ফিঙ্কি দিয়ে পড়বে, শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। ঈমান, এটার নাম কি? ঈমান। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন, কিন্তু বিদায়টা হতে হবে অত্যন্ত সম্মানের সাথে। রাজকীয় বিদায় যেন আমরা নিতে পারি আল্লাহর কাছে, সম্মান নিয়ে যেন যেতে পারি আল্লাহর কাছে। আমরা আল্লাহর কাছে যেতে চাই আসামি হয়ে না মেহমান হয়ে, আসামি হয়ে না মেহমান হয়ে। এই যে আমার শরীফ ভাই 7 দিন আগে বাপকে হারিয়েছেন, তার সেই শোকের ক্ষতটা শুকায় নাই এখনো। মানুষ তো মরেই যাবে একদিন, আমিও যাব, আপনিও যাবেন। কেউ তো বাঁচার জন্য আসি নাই, সব মরে যাব, কিন্তু মুনাফিকের মরণ মরা যাবে না, ফাসিক হয়ে মরা যাবে না, জালিম হয়ে মরা যাবে না, কুফরি করে মরা যাবে না, শিরকির কাজ করে মরা যাবে না। মরতেই যদি হয় আল্লাহ পরামর্শ নেব আমরা। আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কখনো মরো না, মুসলমানটা হও। দুঃখ লাগে, বুকটা ফেটে যায়। আমার দেশে বহু দরবারে মানুষ গিয়ে সেজদা দেয়, মাজারে গিয়ে সেজদা দেয়। ঈমান আছে না গেছে? আছে না গেছে? বাচ্চা হয় না, খাসি নিয়ে চলে যায় মাজারে, জব করে খাসি। কত বড় শিরকের কাজ এগুলো, নোংরামি আমার দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। মানিকগঞ্জে একটা মাহফিলে যাব, মাহফিলে গেছি আমি, যে গ্রামে মাহফিল,
মাহফিল কমিটি বলে, হুজুর যে গ্রামে মাহফিল করতে আসেন সেই গ্রামে 350 পীর। কয়শো পীর? বললাম এতগুলো পীর থাকতে আমারে দাওয়াত দিয়েছেন, হুজুর একটাও নামাজ পড়ে না। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সেই সূর্যের চাইতে একটা তারকা, যার নাম হচ্ছে বেটেল জুইস, একটা তারকা যা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কয় তারা? বলেন কয় তারা? ওই তারাগঞ্জের তারা তো একটা নয়, তারাগঞ্জ মানে হলো অসংখ্য তারা। এই তারকাগুলো এত কোটি কোটি অসংখ্য তারকা আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন। বেটেলজুইস, সুপারনোভা, আড্রা, এই সমস্ত তারকাগুলো এত দূর আল্লাহ রাব্বুল আলামিন সেট করেছেন। যদি কোনো বান্দা তারকার দেশে যেতে চায়, চাঁদের দেশে মানুষ গেছে, গেছে না? চাঁদের দেশে মানুষ গেছে যে কয়জন, তারা সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মানুষ চলে গেছে মঙ্গল গ্রহে, সেই মানুষ যদি বলে তারকা দেখলাম, কি বলে, চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, তারকা দেখতে যাব, তারকা দেখতে যদি কেউ রওনা দিয়ে দেয়, এই পৃথিবীর কোনো যানবাহন চলবে না, এই দুনিয়ার কোনো ফ্লাইট চলবে না, বিমান চলবে না, কপ্টার চলবে না। হয়তো সে চেষ্টা করতে পারে নভোযান দিয়ে যেতে। নভোযানের মধ্যে লেটেস্ট নভোযান হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি কেউ রওনা দিয়ে দেয়, ঘন্টার গতি 39,000 কিলোমিটার, পৃথিবী থেকে সে অ্যাপোলো 11-এ চড়ে যদি রওনা দেয়, সেই তারকার দেশে যেতে চায়, পৃথিবীর স্বপ্নে সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমাস সেন্ট্রাই। প্রক্সিমাস সেন্ট্রাই নামক সেই তারকার দেশে যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। তারাগঞ্জের মানুষ তো যেতে পারে, কারণ তারাগঞ্জ সম্ভাবনা আছে। 1,15,000 বছর লাগবে সবচেয়ে নিকটবর্তী তারকার কাছে যেতে। বাঁচবো কয়দিন, যাব কোন দিন? আল্লাহ বলছেন, বান্দা তোর চেষ্টায় তুই পারবি না, তবে আমি যদি বলি বান্দা আমি তোকে আরশ আজিমের ছায়ায় জায়গা দেব, সুবহানাল্লাহ বলবেন না? আমি আরশ আজিমের জায়গায় তোকে স্থান করে দিব, আরশ আজিমের ছায়ায় তোকে জায়গা দিয়ে দেব। বান্দা 7 শ্রেণীর মধ্যে তুই নিজের নামটা লিখে ফেলে দে। ইবাদতকারী যুবক হয়ে যা, ন্যায় বিচারক হয়ে যা, মসজিদটা, দিলটা মসজিদের সঙ্গে লটকায় দে, গোপনে গোপনে দান কর, চরিত্রবান যুবক হও। আমি তোমাকে আরশ আজিমের ছায়ায় তোমাকে আমি জায়গা দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরশ আজিমটা কোথায়? সেটা কি তারাগঞ্জে? আরশ আজিম তো এই তারকার কাছে নয়, এই মহাশূন্য পার হয়ে মহাকাশ, মহাশূন্য, মহাকাশ, মহাশূন্য, মহাকাশ, 7টা আকাশ পেরিয়ে আরশ আজিম মহান রব্বুল আলামিনের সে আরশ আজিমের ছায়ায় আমি তোকে জায়গা দেব। বান্দা তুই আমার জন্য পাগল হয়ে নামাজে দাঁড়িয়ে যা। জোরে কোন সুবহানাল্লাহ। দুঃখ লাগে আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বিড়ি খাওয়া বেশি না বিড়ি ছাড়া বেশি? ভাত খায় 3 বার, বিড়ি খায় আনলিমিটেড। রাত 3টার দিকে ঘুম ধরে না, তাও বিড়ির টান মারে। সকালবেলা বাথরুম হয় না, বিড়ি খায়। আছে না নাই? জান্নাত শুধু পুরুষের জন্য না, নারীদের জন্য? নারীদের জন্য। নারীদের জান্নাতে যাওয়া কঠিন না সহজ? সহজ, কিন্তু দুঃখজনক হলো সত্য, জাহান্নামে যাবে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। কারণ মেয়েদের মধ্যে সবচেয়ে বড় অভাব হলো তাদের সৌন্দর্যকে তারা ডিসপ্লে করে। তাদের সৌন্দর্য কি ডিসপ্লে করবে স্বামী ছাড়া অন্য কারো কাছে ডিসপ্লে করা জায়েজ? যাবে যাবে যাবে। আজকে গোটা দুনিয়া হচ্ছে উলঙ্গের দুনিয়া। যে যত কাপড় খোলে তাকে বলে সাহসী অভিনেত্রী। জোরে কর নাউজুবিল্লাহ। নোংরামি, এই নোংরামি থেকে আল্লাহ তাআলা মাদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন। মুক্ত থাকে ঝিনুকের পেটে, ঝিনুক থাকে সমুদ্রের তলে। যত দামি জিনিস সব পর্দার ভিতরে। পৃথিবীর যত দামি জিনিস আছে এর মধ্যে সবচেয়ে দামি জিনিস হলো মা। আল্লাহু আকবার বলেন। মাকে ঢেকে চলতে হবে, শালীনপূর্ণ পোশাক পরতে হবে, পর্দায় থাকতে হবে। ইসলাম মানুষের কল্যাণ চায়। আমি একটা তথ্য দিতে চাচ্ছি, একটু জেনে রাখবেন। ইসলাম মানুষের কত কল্যাণ চায়। আজকে সমাজে রোগের পরিমাণ কমছে না বাড়ছে?
হসপিটাল কমছে না বাড়ছে, ক্লিনিক কমছে না বাড়ছে? এটা কিন্তু বাড়ার কথা ছিল না, তো কমার কথা ছিল, কিন্তু রোগ কেন বাড়তেছে? এটার কারণ হলো পাপ বাড়বে, রোগও বাড়বে। আর পাপের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট পাপ হলো জেনার পাপ। জেনার পরিমাণ আজকে কমছে না বাড়ছে? আজকে বিয়ের সম্পর্ক যৌবনের সাথে না ক্যারিয়ারের সাথে? ভালো করে চিন্তা করে বলবেন, বিয়ের সম্পর্ক ক্যারিয়ারের সাথে না যৌবনের সাথে? যৌবনের সাথে। ক্যারিয়ারকে প্রাধান্য দিতে গিয়ে আজকে যুবকরা যৌবন হারাচ্ছে, জেনার কাজে ঝুঁকে পড়ছে। বিয়ে করতে তার সময় লেগে যায় 50 বছর। 50 বছরে বিয়ে করে, 60 বছরে বাপ হয়। বাচ্চাটা নিয়ে যখন রাস্তায় হাঁটে তখন লোকরা বলে, এই ছেলে এটা তোমার দাদা না নানা। এগুলো কোনো ক্যারিয়ার নয়। ক্যারিয়ার হলো সুসময়ে তোমাকে সুসিদ্ধান্ত নিতে হবে, তোমাকে বিয়ে করতে হবে, জিনা থেকে বাঁচতে হবে। অনেক মেয়ে যৌবন হারাচ্ছে, অনেক পুরুষ যৌবন হারাচ্ছে। আজকে বিয়েটাকে অনুৎসাহিত করে জিনাকে প্রমোট করা হচ্ছে। নোংরামের আড্ডাখানা বানিয়েছে বিভিন্ন শিশু পার্কগুলো। শিশু পার্কে কি শিশুরা থাকে না, শিশুর মা খালা থাকে? তো শিশু পার্কের নাম দিল কেন? ওটা লেখা তার খালার মার পার্ক। আমি কি ভুল বলছি? এগুলো ওয়াজ করে বন্ধ হবে না। পর্দার বিধান থাকার দরকার সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পর্দা মেয়েদেরকে ঠকায় না। দেখেন ইসলাম কত কল্যাণ চায়। কোন মেয়ে যদি তালাক প্রাপ্ত হয়, সেই মেয়েটা যদি অন্যত্র যদি বিবাহিতা হতে চায়, পাত্রস্থ যদি হতে চায়, অন্য কোথাও যদি বিয়ে সে স্বামী গ্রহণ করতে চায়, তাকে অপেক্ষা করতে হয় কয় মাস? বলেন কয় মাস? 3 মাস, অর্থাৎ 3 মাস সামথিং। 3 মাস সামথিং। ওয়াল মুতাল্লাকাতু তারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। 3 মাস সামথিং, 3টা মাসিক পর্যন্ত তাকে ওয়েট করতে হয়। আর আরেকটা পন্থায় স্ত্রী স্বামীকে হারিয়ে ফেলে, সেটা হলো স্বামী যদি মারা যায়, তখন স্ত্রী কি হয়ে যায়? বলেন কি হয়? বিধবা। আর যদি তালাক হয় তাহলে কি হয়? তালাক প্রাপ্তা, ডিভোর্সি। ইংলিশে কি বলে? ডিভোর্সি বলে। তালাক প্রাপ্তা আর হচ্ছে বিধবা হয়ে যদি যায়, দুটার ক্ষেত্রে 2 হুকুম। একটা হচ্ছে 3 মাস 10 দিন, 3 মাস সামথিং। আর আরবাআতু আশহুরিন ওয়া আশরা, বিধবা হলে 4 মাস 10 দিন। 4 মাস। আচ্ছা, এগুলো কি জানার দরকার আছে না বলেন তো? আছে। সূরা তালাক নামে একটা সূরাই আছে। এখন প্রশ্ন হলো, তালাক প্রাপ্ত নারীর ক্ষেত্রে 3 ইদ্দত, 3 মাসিক পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন টাইম কেন দিলেন? আবার বিধবা নারীর ক্ষেত্রে অন্য স্বামী গ্রহণ করতে গিয়ে 4 মাস 10 দিন কেন বলা হলো? এর কারণ হলো সমাজ রোগ মুক্ত হয়ে যায়, সমাজে যেন কোনো প্রকার রোগ বালাই না হয়। নতুন নতুন রোগ আসছে দুনিয়াতে, এগুলো হলো পাপের ফসল। কেন করা হলো এটা? পশ্চিমা কিছু ডাক্তাররা, গবেষকরা রিসার্চ করেছেন। 2টা আয়াতকে সামনে রেখে একটা গবেষণায় দেখতে পেলাম 3 মাস 10 দিন, 3 মাস সামথিং কেন ওয়েট করতে বলা হলো? স্বামী এবং স্ত্রী যখন ইন্টারকোর্স করে, দুজন যখন মিলিত হয়ে যায়, নারী হলো রিসিভ করার জাতি, পুরুষ হলো দেওয়ার জাতি, দেবার জাতি। পুরুষ থেকে নারী যখন গ্রহণ করে নেয়, যে প্রোটিন, যে ব্যাকটেরিয়াগুলো তার দেহে চলে যায়, সেই দেহে মাথা থেকে পা পর্যন্ত এটার প্রভাব বিস্তার করতে থাকে। এটা 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত থেকে যায়। 1 মাসে 30% তার শরীর থেকে বের হয়ে যায়, 2 মাসে তার শরীর থেকে 60% চলে যায়, 3 মাসে তার শরীর থেকে মোটামুটি 99% চলে যায়। সামথিং কয়েকটা দিন দেরি করলে পরে ফুল তার শরীর থেকে ব্যাকটেরিয়া, প্রোটিনগুলো চলে যায়। যদি কোনো নারী যদি 1 মাস থাকা অবস্থায় যদি অন্য কোনো স্বামী যদি গ্রহণ করতে চায়, ওই ব্যাকটেরিয়া, আগের থেকে যাওয়া ব্যাকটেরিয়া শরীরে যে বহন করে চলছে, নতুন স্বামীর ব্যাকটেরিয়া যদি তার শরীরে ঢোকে, 2 ব্যাকটেরিয়া শরীরে থেকে নতুন নতুন রোগ সৃষ্টি হয়ে যাবে, নতুন রোগে আক্রান্ত হয়ে যাবে, মৃত্যুর দিকে সে ঝুঁকে পড়বে, মৃত্যুর দিকে সে তার নিজের জীবনকে নিয়ে চলে যাবে। আর বিধবার ক্ষেত্রে 4 মাস 10 দিন কেন বলা হলো? সেই ব্যাকটেরিয়া, প্রোটিন তার শরীর থেকে যেতে বিধবা নারীর একটু দেরি লাগে। কেন? তালাক প্রাপ্ত যে নারী, স্বামীর প্রতি তার ঘৃণা জন্ম হয়। আর যে বিধবা নারী, তার স্বামীর প্রতি মারা গেলে পরে মোহাব্বতটা কমে না বাড়ে?
বাড়ে। এই বৃদ্ধি থাকার কারণে তার শরীর থেকে সেই প্রোটিন এবং ব্যাকটেরিয়া যেতে তার আরো 1 মাস 10 দিন লেগে যায়। আল্লাহ তাআলা সমাজ ব্যবস্থাকে সুন্দর রাখার জন্য, রোগ মুক্ত রাখার জন্য এমন সুন্দর সিস্টেম করে দিয়েছেন। অবৈধ পন্থা তোমরা অবলম্বন করো না। এই দুটো আয়াতকে লক্ষ্য করে পশ্চিমা মনীষীর বহু ডাক্তাররা গবেষণা করতে করতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তি। ইসলাম মানলে কল্যাণ, না মানলে অকল্যাণ। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমার মা, পর্দার দিকটা একটু খেয়াল করার চেষ্টা করবেন, ঈমানটাকে মজবুত করার চেষ্টা করবেন। জান্নাত আপনার জন্য কম হবে না। পুরুষকে যা দেওয়া হবে, নারীকে সেই জান্নাতে দেওয়া হবে। সেই নিয়ামতে আপনি পেয়ে যাবেন মা। সেই জান্নাত পাওয়ার জন্য ব্যাকুল থাকতে হবে, যেমন করে ব্যাকুল ছিলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসিয়ার নাম সবাই শুনছেন তো? আসিয়া কার ঘরের মানুষ ছিলেন? বলেন, কার ঘরের মানুষ ছিলেন? ফেরাউনের ঘরে থেকে তার ঈমানটা ছিল। আজকে মুসলমানের ঘরে থেকে আসিয়াদের ঈমান নাই। আমি কি ভুল বলছি নাকি? ফেরাউনের ঘরে থেকে ঈমান টিকে রেখেছেন আসিয়া, আজকে মুসলমানের ঘরে থেকে ঈমান। আসিয়া যখন ঈমান আনলেন, ঈমান আনার সঙ্গে সঙ্গে বলা হলো, আসিয়া শুনতে পেলাম তুমি নাকি ঈমান এনেছো, কালিমা পড়েছ। ফেরাউন বলছে, আসিয়া বলছেন, আপনি শুনবেন কেন? আপনি দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলছে, আসিয়া, এই রাষ্ট্রের আমি হলাম প্রধান, তুমি হলো দ্বিতীয় ব্যক্তি। আমি হলাম প্রধান, আমি হলাম রাজা, তুমি হলে রানী, ফার্স্ট লেডি অফ ইজিপ্ট। একটা প্রশ্ন আপনাকে করব, বলুন তো, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? ভালো করে কন। হ্যাঁ, ভালো করে কন আপনারা। দেখেন বউ কয় আবার মাঝে মাঝে। হ্যাঁ, কেউ কিন্তু কম না। প্রত্যেকটা লোক তার বইয়ের কথা শোনে, শোনে না? দেখেন, আমিও তো শুনি, শোনেন না? শুনতে হয়, উপায় তো নাই। যাবেন কই আপনি? যতই রাগারাগি করেন, রাত্রেবেলা যদি রাগ করে যদি বের হতে নেন, শোনো, বেশি রাগারাগি করো না, মশারির মধ্যে ঢুকো। বউ তো এমন একটা পদের নাম। রাসূল বইয়ের কথা শুনেছেন। এক রাজা রূপক অর্থে বলছি, গোটা দেশে ফরমান জারি করলো, যে প্রজা বইয়ের কথা শোনে না তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে, আর যে প্রজা বইয়ের কথা শোনে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে। গোটা দেশে খুঁজে পাওয়া যাচ্ছে না যে বইয়ের কথা শোনে না। বিকেলবেলা এক মক্কেল এসে বলতেছে, জাহাপনা, জীবনে বইয়ের কথা আমি শুনি নাই। রাজা খুশি হয়ে বলল, যা, আস্তা বলে যা, একটা ঘোড়া নিয়ে চলে যা। ঘোড়া একখান কালো কালার নিয়ে, ঘোড়া কালো বর্ণের একটা ঘোড়া নিয়ে এসে চলে গেছে বাড়িতে। বউ দেখে বলল, ব্যাপার কি? ঠিকই, এই বিকেলবেলা তুমি কালো ঘোড়া আনলা, এটা পাইছো কে? উপহার পাইছি। কে দিছে? রাজা মশাই দিছে। কি তুমি উপহার নিয়ে আসলে একটা ঘোড়া, এটা কালার হলো? কালো কোনো কালার হয় নাকি? এটা চেঞ্জ করে লাল ঘোড়া আনো। আচ্ছা ঠিক আছে। কথা কি বুঝতেছেন? ফিরে আসছে টু ব্যাক। রাজার কাছে এসে বলতেছে, রাজা মশাই, ঘোড়া হয়নি কেন? ঘোড়ার কালারটা কালো হয়েছে তো লাল হলে ভালো হয়। কে এ পরামর্শ তোরে দিল? কে? বউ আমারে শিখায় দিল। রাজা কয়, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। সন্ধ্যার পরে রাজা নিজে এখন রানীর সামনে দাঁড়িয়ে চুপ করে দাঁড়ায় আছে। রানী বলে, রাজা মশাই, পাইছেন? যে স্বামী বইয়ের কথা শোনে না, এমন কি স্বামী পাইছেন? কে পাইছেন? আমি একটা তাও দেখে বইয়ের কথাই শোনে। বলে, শোনেন, ঠকান এত ভালো না। একজনকে ঘোড়া দিবেন, আরেকজনকে ডিম দিবেন, এটা হয়? তো যারা বইয়ের কথা শোনে, অন্তত তাদেরকে ডিম না দিয়ে 5 কেজি করে চাল দেন, কিছু উপকার হবে। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালবেলা মন্ত্রী বৈঠকে রাজামশাই বলতেছে যে, যারা বইয়ের কথা শোনে তাদেরকে ডিম দেওয়ার বাজেট না করে তাদেরকে 5 কেজি করে চাউল দেওয়ার বাজেট তোমরা পাস করো। খাদ্যমন্ত্রী বলতেছে, জাহাপনা, রাজামশাই এই পরামর্শ আপনাকে দিল কে? বউ আমারে শিখায় দিল। কথা কি বুঝতেছে? তাহলে রাজাও শোনে, প্রজাও শোনে। অতএব স্ত্রী কিন্তু ছোটখাটো কোনো পোস্ট নয়। চেয়ারম্যান, মিসেস চেয়ারম্যান। ফেরাউন, মিসেস ফেরাউন। আসিয়া গুরুত্বপূর্ণ পদ, স্বামীকে হারালেন, গুরুত্বপূর্ণ পদ হারালেন।
সোশ্যাল স্ট্যাটাস হারালেন, দুনিয়ার সমস্ত পদ পদবি হারালেন, সব কিছু হারালেন ইমানটাকে ধরার জন্য। যেরকম সুবহানাল্লাহ। এত সস্তা জান্নাত নয়, সব ছেড়ে দিলেন, স্বামী পর্যন্ত ছাড়লেন। ফেরাউন বলল, আসিয়া শোনো, আমি শক্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হব। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি যত কঠোর হবেন আমার ঈমান তত পাকা হয়ে যাবে। ফেরাউন চিন্তায় পড়ে গেল, কি করা যায়। হামানকে বলল, হামান আমার তো মাথা শেষ, আমার ঘরের বউ পর্যন্ত আমার পক্ষে নেই, এখন কি করব। হামান বলছে, ঘরের শত্রু বড় শত্রু, একে দুনিয়া থেকে বিদায় করতে হবে। ফেরাউন বলল, আমার একজন দাসী আছে, সেই দাসী ওনাকে কালেমা পড়েছে, ওকে ওর সামনে আগে মারবো, ওকে ভয় দেখাবো। দাসীকে ধরে আনা হলো আসিয়ার সামনে, চার পায়ে চারটা পেরেক শক্ত করে গেথে দিয়া, চার পা চার হাত পা চারদিকে বেঁধে ফেলে একটা করে অঙ্গ কেটে ফেলে দিচ্ছে, আর বলছে, তুই ইসলাম ছাড়বি কিনা বল। মুখ থেকে বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দৃশ্যগুলো দেখছেন। ফেরাউন বলছে, আসিয়া তোরে কিন্তু এই কায়দায় মারবো রে। আসিয়া বলছেন, মৃত্যুর হুমকি দেখায়ও না, নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত করলেন কি, সেই কঠিন মুহূর্তে অনড় থাকলেন। ইমান তো আনা সহজ, ইমানটাকে টিকে রাখা কঠিন। ইমান অনেকে সহজেই বিক্রি করে ফেলে, ইমান তো বিক্রি করা যাবে না ভাই, ইমানটাকে টিকে রাখতে হবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত দেখা গেল তার সামনে আইন পাশ হলো, তাকে দুনিয়া থেকে বিদায় করা হবে। করাত নিয়ে আসা হলো, করাতটা নিয়ে আসার পরে তারা কপালে লেগে দেওয়া হলো, জল্লার সামনে প্রস্তুত হয়ে গেল। এমন সময় শেষবারের মতো যখন তাকে বলা হলো, তিনি বললেন, না না, আমি ইমানটা ছাড়াবো না। করাত যখন চালু করে দেওয়া হলো, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হচ্ছে, সেই সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতটা উঁচু করে আকাশের দিকে তাকায় থেকে তিনি একটা মূল্যবান দোয়া পড়েছেন। সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করেছেন। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দোয়াটা করছেন কি দোয়া, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। বড় সফলতা হলো নফসের শুদ্ধতা যদি আনতে পারি, আল্লাহকে যদি কাছে পেতে পারি। আমরা সবার আগে কাকে কাছে টানবো বলেন? আসতে বলবে না, কাছে কাকে? কাকে? আল্লাহকে কাছে টানবো, আল্লাহকে কাছে রাখবো। আল্লাহ আমার প্রকৃত বন্ধু। এই মুহূর্তে আমার মরণ হয়ে যাক, আপনার মরণ হয়ে যাক, কেউ একটা বারের জন্য আমাকে আর ডাকবে না। এই যে মাওলানা সাহেব বলেন, এই যে আপনারা বিচারপতি বলেন, এই যে আপনারা চেয়ারম্যান বলেন, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে লাশ যখন আমার সামনে, যখন আপনার সামনে যখন হাজির হয়ে যাবে, সেই সময় চেয়ারম্যান বলবে না, বলবে লাশ। কি বলবে? নাম হয়ে যাবে লাশ। বাপ সন্তানটা পর্যন্ত বাপ বলে ডাকবে না, টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে। দামি দামি কাপড় চুপড়গুলো, সেলাইওয়ালা কাপড় চুপড়গুলো সব কেচি দিয়ে কেটে কেটে আমাকে শূন্য হাতে শূন্য গায়ে ঘর থেকে বের করে দেবে। বাজার থেকে কম দামি সেলাইবিহীন কাপড় পরায় দেবে রে, চকলেটের মতো মাথায় বাঁধন, পায়ে বাঁধন দিয়ে দেবে। সকালে মরবো দুপুরবেলা, দুপুরে মরবো সন্ধ্যাবেলা, সন্ধ্যায় মরবো রাত 12টায়, রাত 12টায় মরবো সকাল 10টায়। তো এতটুকু আমার সময়টা থাকবে, আমাকে টেনে হেঁচড়ে সব নিয়ে চলে যাবে রে, ওই কবর রেখে দেবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে যাবে, পোকার পেটের খাবার হয়ে যাবে। আমার দেহ চলে যাবে পোকার নিয়ন্ত্রণে। মাত্র 7টা দিন চলে যাবে, পেটের নাড়ি ভরে সব বাস্ট হয়ে যাবে, চোখ কান নাক মুখ দিয়ে বের হতে থাকবে, কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে। মাত্র 3টা মাস ওই কবরের মাটি টান যখন দেওয়া হবে, দেখা যাবে ওই কবরে কয়েকটা হাড় ছাড়া কোনো চামড়া, গোশত, রক্ত, মাংস কিচ্ছু নাই, সব মাটি খেয়ে শেষ করে ফেলে দিয়েছে। এই তো আমার আপনার জীবন। আল্লাহর কাছে আমরা চলে যাব, সবচেয়ে বড় সম্পদ ঈমান নিয়ে আমরা যাব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কাছে কারা সত্যবাদী, ঈমান তো আনছো, ভালো কথা। নাম্বার 2 হলো, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম
ফি সাবিলিল্লাহ, যারা জিহাদ করবে মাল দিয়ে জান দিয়ে আল্লাহর পথে, মাল দিয়ে জান দিয়ে যারা আল্লাহর পথে জিহাদ করবে, এই তিনটা ভূমিকা, এই দুইটা ভূমিকা যারা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো আমার কাছে একমাত্র সত্যবাদী বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার কি বেনামাজি হয়? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আমি অত্যন্ত খুশি হয়েছি, এত রাতে মানুষ বসার জায়গা না পেয়ে ডান দিক দিয়ে দাঁড়িয়ে আছে। এই ঠান্ডার এই হাড় কাঁপানো শীতের মধ্যে দাঁড়িয়ে থেকে বসে থেকে আপনার আলোচনাগুলো শুনলেন। আল্লাহ তুমি সবার আলোচনাগুলোকে আমলে জীবনে বাস্তবায়ন করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, নিভানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের কয়েকটা আয়াতকে সামনে রেখে ঈমান, আমল, এই শীর্ষক কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতে আছে। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরবো, ছেলে দেখবো, মেয়ে দেখবো, সন্তানাদি দেখবো, কিন্তু আব্বা আম্মাকে দেখতে পাবো না রে। সে আব্বা আম্মা যারা চলে গেল, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। এই শীতের ভিতরে কে কে করে কেঁদেছি। মার গোটা রাত চলে গেছে, ঘুম হয় নাই। মার স্তনে আমার খাবার তুমি আল্লাহ দিয়েছ, মা ঘুমাতে পারে না। মা রক্তগুলোকে আমরা চুষে চুষে খেয়ে শেষ করে ফেলে দিয়েছি। সেই মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য আসলেন যারা, মেহেরবানি করে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আমার চেয়ারম্যান মহোদয়কে তুমি আল্লাহ কবুল করো, ইদ্রিস ভাইকে কবুল করো, শরীফ ভাইয়ের আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। এই মাহফিলটা আয়োজন করতে গিয়ে যুব সমাজ অনেক মেহনত করেছেন, এই গ্রামের মুরব্বীরা অনেক সহযোগিতা করেছেন। সবার সহযোগিতা পরিশ্রমকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করো। সবার নাম তো জানা নাই আল্লাহ, তোমার তালিকায় সবার নাম তো আছে। যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। আশেপাশে কবরবাসী অসহায়ের মতো পড়ে আছে, কবরবাসীরা শুধু অপেক্ষায় আছে সন্তানগুলো আমার জন্য দোয়া করবে কখন। আল্লাহ আশেপাশে যত মাইয়াত শুয়ে আছে, কবরবাসীর সমস্ত আযাবকে তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা বাইতুল আকসা মাদির, বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। এই ক্রান্তি লগ্নে মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক দিয়ে দাও। আল্লাহ গো, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। আল্লাহ, যে নবী আমার উম্মতি উম্মতি বলে সারা জীবন কেঁদেছেন, কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন, সেই নবীর কবর জিয়ারা করার তৌফিক তুমি আল্লাহ সবাইকে দিয়ে দাও। সেই নবীকে জীবনের স্বপ্ন দেখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। যে নবী আমার সারা জীবন আমার জন্য কেঁদেছেন, সেই নবীর মুহাব্বত আমাদের দিলের মধ্যে তুমি আল্লাহ মজবুত করে দাও। আয় আল্লাহ তাআলা, কোন দিন মরবো জানি না রে, তবে যেদিন মরবো কেউ তো আমাকে বাঁচাতে পারবে না।
ডাক্তার বলবে পালস নাই, মরে গেছে, নিয়ে যাও, কবরে শোয়া দেবে রে। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, মূর্তি যখন হবে হিসাবটা তুমি আল্লাহ আমাদের জন্য জটিল করবা না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ, তোমার কাছে আমরা মেহমান হয়ে যেতে চাই, আসামি বানাইও না। মওতের সময় যখন চলে আসবে আল্লাহ, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।